গ্রামের নাম সোনাপুর। অসাধারণ সুন্দর সৌন্দর্য ঘেরা সবুজে ভরপুর, চারিদিকে পাখির কলরব এবং সবুজের সমারোহ তো থাকছেই। এখানকার মানুষজন অনেক পরিশ্রম করে তাদের জীবিকার নির্বাহ করার জন্য। তবে একটি সমস্যা সেখানে তো থেকেই যায়। সমস্যাগুলো যদি আমি বলি, একে অপরের প্রতি তাদের কোনো ধরনের সঙ্গবদ্ধতা নেই। তারা সবাই মনে করে আমরাই ১০০, নিজেই নিজেকে ১০০ ভেবে কার্যক্রম পরিচালনা করে যায়। একদিন হঠাৎ করেই গ্রামের মুরব্বি, এই যে বটতলা দেখছেন, এই বটতলায় একটি মিটিং শুরু করেছে। মিটিংটাতে বলেছে পাশের গ্রাম নাকি তাদের সমস্ত বন্যার পানিগুলো ছেড়ে দিয়েছে। বন্যার পানিটা আমাদের গ্রাম প্লাবিত করবে। কারণ আমরা যদি একত্রিতভাবে কার্যক্রম না করি, তাদের সাথে সুন্দর করে আচরণ না করি, তাদের সাথে মেলামেশা না করি, তাহলে তারা কিন্তু আমাদের গ্রামকে প্লাবিত করবে। মানুষজন কিন্তু ওইভাবে গ্রামের যে মুরব্বি আছে ওনাকে প্রাধান্য না দিয়ে নিজেই কার্যক্রম করে গেছে যার যার মতো করে। তারপরে হঠাৎ করে পানিগুলো তাদের ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছে এবং ক্ষেতগুলো প্লাবিত হয়ে সমস্ত ফসল নষ্ট হওয়ার একটি উপক্রম তৈরি হয়েছে। তারপরে আর কি করার, অত্র এলাকার লোকজন তখন কি করলো, আবার ডাক দিল ওই এলাকার আরেক হরিপদ, যিনি আছেন মুরব্বী, উনি একটি লাঠি নিয়ে এসছেন এবং সবাইকে ডাক দিয়ে বললেন তোমরা সবাই এসো, লাঠিটি ভাঙো। সবাই মিলে একটা বৈঠক তৈরি করলো। হরিপদ সমস্ত মানুষজনদেরকে একটি করে লাঠি দিয়েছে যে তোমরা লাঠিটা ভেঙে ফেলো। লাঠিটা ভাঙার জন্য সবাই প্রস্তুত এবং সুন্দর করে যার যার অবস্থান থেকে লাঠিটা ভেঙে ফেলেছে। এবং তারাও চিন্তা করেছে, দেখো হরিপদ, আমি তোমার লাঠিটা কিন্তু ভেঙে ফেলেছি। আমি নিশ্চয়ই সক্ষমতা রাখি, আমার শরীরে অনেক শক্তি। হরিপদ মৃদু হেসে বলল যে ঠিক আছে, তোমরা তো অবশ্যই শক্তিশালী, তাহলে এক কাজ করো, এই সমস্ত লাঠিগুলোকে আবার একত্রিত করে একবারে ভাঙার চেষ্টা করো, দেখি তুমি ভাঙতে পারো কিনা। একজন একজন করে চেষ্টা করে ব্যর্থ হলে তখন বলল যে দেখো, তোমরা সবাই কিন্তু একটি লাঠি ভাঙতে পেরেছো, কিন্তু এতগুলো লাঠি ভাঙার জন্য তোমার পরিকল্পনার ভিতরে অনেক অভাব ছিল। তোমরা যদি একত্রিত হয়ে এই লাঠিগুলো ভাঙতে পারতে, তাহলে তোমার লাঠিটা অবশ্যই ভাঙতো। তখনই কিন্তু তাদের মনের ভিতরে এক ধরনের চিন্তা চেতনা তৈরি হয়েছে যে হ্যাঁ, আমরা যদি টিম ওয়ার্কের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করি, তাহলে নিশ্চয়ই আমরা করতে সক্ষম হব। তখনই তারা কী করলো, সমস্ত গ্রামের মানুষজন একত্রিত হয়ে ওই পাশের গ্রামকে যারা মুরব্বী আছেন তাদেরকে রিকোয়েস্ট করলো যে ভাই, আমরা এক গ্রামের মানুষ অন্য গ্রামকে নষ্ট করব, সেইটার জন্য আসলে আমরা কিন্তু প্রস্তুত না ভাই। আপনারা আমার যে পানিগুলো ছেড়েছেন, বন্যার পানিগুলো ছেড়েছেন, পাশের গ্রামটাতে একটু দেন, তাহলে ওই গ্রামে একটু পানি পাবে, আমরাও পানি পাবো, তাহলে আমার ফসলটা ডুববে না। তখন ওই গ্রামের মুরব্বীরা বলল যে ঠিক আছে, তোমরা যখন একত্রিত হয়েছো, একভাবে সুন্দর করে বলেছো, নিশ্চয়ই আমরা আমাদের যে অনেক বেশি পানি, ওই পানিগুলো বিভিন্ন গ্রামগুলোতে দিব, যেন কেউ প্লাবিত না হয়। এই জন্য বলছি, প্রত্যেকটা মানুষ টিম ওয়ার্কের মাধ্যমে নিজস্বতা বজায়